গত 14 বছর বিভৎস সময় পার করেছি। আমরা ভোট দিতে পারি নাই, আমরা কথা বলতে পারি নাই, আমরা আমাদের অসংখ্য নেতাকর্মীকে হারিয়েছি, আমাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়ে গেছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, ক্রস ফায়ারে দিয়ে মেরেছে। কিন্তু আর না, পরিষ্কার বলে দিতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া তাকান, যতগুলো জনসমাবেশ হয়েছে জনসমুদ্রে পরিণত হয়েছে ইনশাআল্লাহ। আজকে প্রখর রোদ, এই রোদকে উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা আপনারা দাঁড়িয়ে আছেন। এই ভালোবাসা বিএনপির প্রতি ভালোবাসা, এই ভালোবাসা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা, এই ভালোবাসা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসা। যখন বিএনপি ভালো থাকে তখন বাংলাদেশ ভালো থাকে, যখন বিএনপি খারাপ থাকে বাংলাদেশ খারাপ থাকে। গত 15 বছর বাংলাদেশ খারাপ ছিল, কিন্তু আর নয় বন্ধুরা। আমি আলো দেখি, টানেলের পেছনে যে আলো, সেই আলো আমি দেখি। কত বাধা, কত বিঘ্ন, বাস বন্ধ করে দেয়, ট্রাক বন্ধ করে দেয়, নৌকা বন্ধ করে দেয়, লঞ্চ বন্ধ করে দেয়। পারছে আমার ভাইদের জনসমাবেশে আসা ঠেকাইতে? পারে নাই। দুই পায়ের উপর ভর করে আমার ভাইরা জনসমাবেশে যোগ দিছে, রিকশায় করে আসছে, ভ্যানে করে আসছে, যে যেমনে পারছে জনসমাবেশে যোগ দিছে। এই ভালোবাসা পুলিশের গুলিরে ভয় করে না, এই ভালোবাসা বন্দুকের নল দিয়ে আটকায় রাখা যায় না। হাসিনাকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। সারা বছর শুনছি বাংলাদেশে উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে, উন্নয়ন হয়েছে। আজকে যখন পরীক্ষা দিতে বসি দেখি পরীক্ষায় আসছে দুর্ভিক্ষ, পরীক্ষায় আসছে রিজার্ভ নাই, পরীক্ষায় আসছে জিনিসপত্রের এত দাম মানুষের কিনবার ক্ষমতা নাই। তো 15টা বছর কি করছেন? দেশটারে লুট করছেন আপনারা, দেশটারে শেষ করছেন আপনারা, 21 কোটি মানুষের পথে বসাইছেন আপনারা। যা যা করছেন তার সব হিসাব আমরা নেব ইনশাআল্লাহ। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের সাবধান করে দেই, আপনারা নিজের দেশের মানুষের দিকে বন্দুক তাক করেন না। র্যাব বন্দুক তাক করছিল, র্যাবের উপরে স্যাংশন আসছে। আপনারাও সাবধান হয়ে যান, নিজের দেশের নিজের ভাইয়ের দিকে বন্দুক তাক করবেন না। ভাইরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা আমাদের হাতকে শক্তিশালী করেছেন এবং ইনশাআল্লাহ আপনাদের নিয়ে আমাদের আগামীর বিজয় হবে ইনশাআল্লাহ।